দেখো গোলাপ গাছটির কি অবস্থা হয়ে গেছে, এই জন্য আমাকে পুরো কেটে দিতে হচ্ছে। ফুলটা খুবই সুন্দর ফুটছিল। আসলে হয়েছে কি, বোনকে আমি মায়ের কাছে ছাড়তে গিয়েছিলাম, যেহেতু বোন মায়ের কাছে পড়াশোনা করে এখন। তো বোনকে রবিবার দিন ছাড়তে গেছি, দেন সোমবার দিন আমার মামার সাথে আমি চলে এসেছি। দিয়ে মামার শ্বশুর বাড়ি মানে আমার মামা বাড়ি, সেখানে গিয়েছিলাম 2 দিন। তারপর আমার মামা বাড়িতে আমি 2 দিন থেকেছিলাম। এর জন্য রবি সোম মঙ্গল বুধ আমি এসেছি বৃহস্পতিবার বিকালে, ঠিক আছে? 5 দিন পর আমি যখন 6 দিনের দিন ছাদে উঠি না, তখন গাছের এই অবস্থা। আর এটা গাছটা কিনে এনেছিলাম 1.5 মাস মতন হয়ে গেছে, ছাদেই রেখেছিলাম, সুন্দর হয়েছিল, ছিল মোটামুটি। তো যাই হোক, আমি কিছুদিন আগে একটা ওই যে হাজার গোলাপ যে ফোটে, সেই হাজার গোলাপের গাছটাকে আমি কাটছাঁট করে মাটিতে লাগিয়েছিলাম। তারও অবস্থা এরকম পিঁপড়ে ধরেছিল পাতাতে, আর কীরকম সে হলুদ হলুদ মতন পোকাগুলো। তারপর সেটাকে লাগিয়ে দেখতে 6-7 দিন পর এসে দেখি সেটা এত সুন্দর গাছ হয়ে গেছে। এই যে দেখো ওইটা হাজার গোলাপ যেটাকে বলা হয়, হাজারদুয়ারি নাম বোধহয়। এটাকে এত সুন্দর হয়েছে, এর জন্য আবার এটা গর্ত খুঁড়ে রেখেছিলাম যে এসে পুঁতবো। তারপর গাছের এই অবস্থা দেখে আর দেরি না করে কাটছাঁট করে আবার হলুদের পেস্ট লাগিয়ে দিয়েছি। সেটাও হলুদের পেস্ট লাগিয়েছিলাম। হলুদের পেস্টটা লাগালে নাকি ওই যে ডালাগুলো ওগুলো নষ্ট হয় না। আর ওই যে ডালাগুলো আমি কেটেছি, ডালাগুলো আরও আমি 3টা বের করেছি, জানি না এরকম করে হবে কি না। তবুও আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম করে লাগালে হয়। এই জন্য যে 3টা, এই যে দেখছো যে ডালাগুলো এগুলোকে আমি হলুদের পেস্ট লাগিয়ে এই যে পুঁতে দিয়েছি। এবার হয় হবে, না হয় হবে, তাতে আমার কিছু এসে যায় না, একটা গোড়াই বেঁচে থাকলে হলো, মেন গাছটা। যাই হোক, দেখা হবে 15 দিন পর। যদি পাতা হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব, না হলেও শেয়ার করব। ঠিক আছে, বাই।